জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন চাওয়া কেন। মহারাজ বকুলতলার মাঠে বসে আছেন বকুল গাছের বেদির উপরে। দুজন ভক্ত সামনে বসা। আমি এসে দাঁড়াতেই তিনি সস্নেহে বসতে বললেন। কথার ছেদ পূর্ণ করে বলতে লাগলেন, ওই হলো কথা, কারুর কাছে চাইতেই হয় না। চেয়ে চেয়ে আবার পাত্র ভরে নাকি? চাওয়াটাও তো একটা লজ্জার ব্যাপার। তোমার পাত্রটা খালি আছে বলেই তো চাইছ। আমার কম, আমার নেই, আরও আশা ছিল, এইসব বড্ড কমজোরি ব্যাপার। একজন মহারাজ আমাদের ছোটবেলায় শেখাতেন, দেওয়ার আনন্দ যেদিন পেয়ে যাবে সেদিন থেকে নিজের দিকে তাকানোটাই ভুলে যাবে। আসল কথাটা কি জানো বাবা? সহজ পাঠটা সহজ বেলাতেই নিতে হয়। যত বড় হবে ততই জটিল হয়ে যাবে জীবনটা। নানান পরিস্থিতি, প্রলোভন, প্ররোচনা আমাদের মিথ্যে বলতে শেখায়। ছোট থেকে বড় হয়ে ওঠার সময়টাই সাবধানের বেলা। ওই কাঁচা মাটিতেই গড়নের কাজ তুলতে হয়। গুরুজন, পরিবেশ, শিক্ষা, শাসন এসবই শিশুকে গড়ে তোলে। ঠিক ঠিক শিক্ষা হলে, বড় হলে আর ভয় নেই। একটা ঘটনা বলি শোনো। আমি তখন খুবই ছোট, তবে মনে রাখার মতো বয়স হয়েছে। আমার এক কাকিমা অতিষ্ঠ হয়ে শাসন করবার জন্য তার সন্তানকে পিঠের উপর ঠাস করে একটি চড় বসালেন। আমার ঠাকুরমার মা তখন বেঁচে ছিলেন। বৃদ্ধা দৌড়ে এলেন, ছেলেটাকে কোলে টেনে নিয়ে বললেন, ও কি করলি রে বউ? মারামারি শেখালি? ওই তো হাতে খড়ি হয়ে গেল রে। না না না, কখনো অমন গায়ে হাত দিবি না মা। ওরা এখন মাঠটাই বোঝে, শাসনটা বোঝে না। মা হয়েছিস, বাধক ব্যথা সয়েছিস, আর ধৈর্যটা বাড়াতে পারিসনি মা। কি অপূর্ব শিক্ষা, একবার ভেবে দেখো। আমার আরেকটা শিক্ষার ঘটনা বলি শোনো। সে সময় আমি বিদ্যার্থী, পড়াশোনার জন্য হেথা হোথা যেতে হয়। একবার এক শিক্ষকের গৃহে অপেক্ষা করছি। এমন সময় এক সাধু বাবা ওই বাড়িতে ভিক্ষা করতে এলেন। আমার শিক্ষকটি বললেন, কি চাই? সাধুটি বললেন, যা হয় দিন না, মনের খাবার, পেটের খাবার, যা হোক একটা হলেই হবে। আমি ভাবলাম, ঠিকই তো। কেউ মনের খাবার, কেউ পেটের খাবার, এই তো জোগাড় করে চলেছে। মাস্টারমশাই বৃদ্ধ, জ্ঞানী, শহরের নামকরা ডাক্তার, বললেন, চাওয়া চিন্তাটা বাবু একদমই পছন্দ করি না। যা সামর্থ্য তাই করে খাও না, চাওয়া চিন্তা কেন? সাধুটি হাসতে হাসতে বললেন, এরা কি করতে এসেছে বাবা? শিক্ষক বললেন, পড়তে। উনি বললেন, চাইতে, তাই না? এরাও আমারই মতন, হয় পেট নয় মন, এই ভরাতেই ঘুরছে। ওই করতে করতে যদি কখনো সমর্থবান হয় তো রোজগারে লেগে যাবে, নয়তো কি করবে ওরাই জানে। এই দেখুন না, এখনো বুভুক্ষ ঘুরছি, কোনোটাই ভরাতে পারিনি। রোজ আসে, রোজ যায়, যা আসে তাই যায়। ভেবেই পাই না কি ঠিক দরকার। চাই তো দরকার ভেবেই, কিন্তু কি দ্রুত যে দরকারের পট পরিবর্তন হয় তা তো কেউ ভেবেই দেখছে না। আমাদের শিক্ষক মহাশয় ওকে সামান্য কিছু অর্থ দিয়ে বিদায় দিলেন। আমাদের দিকে তাকিয়ে খানিক বসে থেকে বলেছিলেন, তোমরা তো সত্যিই চাইতে এসেছ। আমিও পক্ষান্তরে প্রথমেই মাসিক মাহিনা বাবদ
তোমাদের কাছে অর্থ চেয়ে নিচ্ছি, তবে আর ওকে চাইতে এসেছে ভেবে ছোট করার দরকার কি? সেই কোন ছাত্রাবস্থার কথা, তবু চারিদিকে তাকালে কেউ এমন একজন দেখি না যে চাইছে না, হয় মান, নয় যশ, নয় প্রেম, নয় স্নেহ, কোথাও আবার ভরসা, চিকিৎসা, বিচার, শান্তি, নানান কিছু চাওয়া রয়েই গিয়েছে। অসীমেন্দুবাবু বললেন, মহারাজ, সংসারেও কি চাওয়া চিন্তা আছে? আমার তো মনে হয় ওখানে শুধুই ভালোবাসা আর বন্ধন। ঠিকই তাই, অমনি হওয়া উচিত। কিন্তু তোমরা কি পরস্পর পরস্পরের উপর ভরসা করতে চাও না? ভালোবাসার প্রতিদান চাও না? ওখানেও তো মান্যতার দাবি ওঠে দেখেছি। এই ওর কাছে বিচারের প্রত্যাশাও করে। স্নেহ, ভরসা, সাহায্য, ঐহিক সুখ কি না চায় বলো? খেয়াল করতে হবে অসীমেন্দু, চাওয়াটা বা প্রত্যাশাটা বড্ড পরিবর্তনশীল। ওই নিয়ে মত্ত হলে ছাওয়াবাজি খেলা হয়ে যাবে। ছাওয়াটা দেখবে, ধরতে পারবে না। খেয়াল করে দেখো, বয়স, পরিবেশ, পরিস্থিতি অনুসারে অনবরত চাহিদাগুলো পাল্টাচ্ছে। যেটাই চাও, গোটা কতক দিন ভোগ হয়ে গেলেই আর সেটা ভালো লাগে না। কি আর চাইবে বলো? চাইতে চাইতে একসময় নিজের দিকে মন ঘুরবেই। বস্তুর চাহিদা হয়তো মিটলেও মিটতে পারে। মনের চাহিদা চঞ্চল বলে ওইটি তৃষ্ণার্ত থেকে যায়। বস্তু চাহিদা শেষ হলে সে বলে, বুঝতে পারি না কেন এমন শূন্য ভাব, খালি ভাব গ্রাস করছে। চাহিদার নেই, তবু নিবৃত্তি তো পাচ্ছি না। কিসের নেশায় কি করছি কি জানি। একটা ঘটনা মাথায় এলো। আমি এক পাহাড়ে এসেছি, একাই এসেছি। সাধুর ভেগ তখনও গায়ে ওঠেনি। মহাপুরুষ মহারাজের সঙ্গ করা এক মহারাজ আমার নির্দেশ দিয়েছিলেন এই পাহাড়ে যাওয়ার। বলেছিলেন, একজন সাধু আছেন ওখানে, যাও, যদি দেখা পাও তাহলে হয়তো কিছু মাল পেতে পারো। আমি প্রথম দিনটা গোটা পাহাড়টা যতটা পারলাম ঘুরে ফিরলাম, কিন্তু কিছুই তো দেখতে পেলাম না। রাত্রে এক ভয়ঙ্কর গর্জনের মতো আওয়াজ পেতে লাগলাম। আওয়াজটা আসছিল পাশের পাহাড় থেকে, কখনো মানুষের, কখনো পশুর ভেবে খুব খেয়াল করছিলাম, বুঝতে পারিনি। পরদিন ওই পাহাড়ে গিয়ে তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম, কাউকেই দেখলাম না। এদিকে দুপুর গড়িয়ে যাচ্ছে দেখে তড়িঘড়ি ফিরতে গিয়ে পা হড়কে পড়ে গেলাম। পিচ্ছিল এত বেশি যে হড়হড় করে ধাক্কা খেতে খেতে একটা জায়গায় এসে আটকালাম। যখন বুঝলাম আর পড়ছে না, তখন দেখি ঠিক সাইকেলে বসার মতো একটা পাথরের দুদিকে পা ঝুলিয়ে বসে আছি। সারা গায়ে অসম্ভব যন্ত্রণা। উঠে সরে এদিকে ঠিক জায়গায় আসবো সেটা সম্ভব নয়। সারা গায়ে অসম্ভব যন্ত্রণা। ঠিক এই সময় দেখি আমার পেছনে মহাবলী ভীমসেনের মতো এক মানুষ আমার চুলের মুঠি ধরে টেনে তুলে দিয়ে বললেন, कंकर कंकर शंकर है, अगर पर्वत को डरते हो तो आया क्यों? इधर भरोसा है, भय नहीं, भागो यहां से, भागो यहां से। भागबो কি? भागो यहां से। সমস্ত শরীর অচল, বসেই আছি। উনি চলে গেলেন। ওকে অনুরোধ করলাম আমায় সাহায্য করে নিয়ে যেতে। উনি কর্ণপাতও করলেন না। ওইভাবেই অর্ধমৃতের মতো পড়ে রইলাম। রাত প্রায় শেষ হয় হয়। একাই বসে আছি, কখনো অবসাদে ব্যথায় ঝিমিয়ে পড়ছি, কখনো বা তন্দ্রাচ্ছন্ন হচ্ছি
এমন করেই কাটছিল সময়টুকু। দেখি উনি এসে দাঁড়ালেন, বললেন, बेटा, मैं अगर सहारा देता तो भगवान को सहारा तुमको मालूम नहीं पड़ता। पूरा रात किया, कुछ हुआ? আমি বললাম, डर लगा। उन्हीं बोलें, वो तुम्हारा बीमारी है। डर एक बीमारी, उसको भगाना चाहिए, नहीं तो कोई भी काम सफल नहीं होगा। আমি বললাম, বাবা, সারা গায়ে অসম্ভব যন্ত্রণা, আমি উঠতে পারছি না, একটু সাহায্য করবেন? উনি কিছু বুঝে বললেন, निकल आओ, अगर साथ नहीं देता तो खुशामद क्यों करेगा, निकल आ। আমি তখন তেমন কিছু বুঝিনি। বুঝেছিলাম আমাকে এই ঝোপটার থেকে গা ছেড়ে উঠে আসতে বলছেন। এখন অবশ্য কথাগুলোর গভীর অর্থ বুঝতে পারি। আমি প্রশ্ন করেছিলাম, আপনি অনেক রাত্রে চিৎকার করে আকাশে দুহাত তুলে কি করেন? উনি বলেছিলেন, बस करो बाप, बस करो, बस करके रस पियो, कौन क्या करता है तुम्हारा क्या, तुम लगन धरो, लगे रहो। আমার ব্যথার বোধ মাঝে মাঝেই আমার দেহের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। উনি আমায় বলেছিলেন, देश काल स्थान जन ये सब मामूली है, मामूली, उसके ऊपर जाओ, तन मन को कंधा करता है, मन को शुद्ध करो, आगे बढ़ो। शुद्ध तन को कोई चाहत नहीं, शुद्ध मन ही तुम हो। इसको खाना पीना देखभाल जरूर करो, लेकिन जरूरी क्या ये तो आगे समझो। जरूरी भगाने से भागना नहीं, जरूरी निकालना सीखना। तन और मन को दोस्ती जब टूट जाएगा तब न पता लगेगा, अभी तो तुम ही तन होकर बैठ गया। उनको जोगान बंद कर दो, मांगो मत। जो मांगते हो वो तो तन के लिए, तन का मांग बंद करके मन को मांग पूरा करो। আজ বহুদিন হয়ে গেছে, সেসব ঘটনা এখন ইতিহাস, কিন্তু জীবন গঠনের কাজে আজও বড্ড প্রয়োজন ওই কথাগুলো। ওই যে বলেছিলেন, বাস করো, ওই কথাটাই ধরে বসে আছি। বড্ড খামখেয়ালি হয়ে দ্রুত গাড়ি চালাচ্ছিলাম। আজও বাস করোটা ঠিক ঠিক হয়নি। অনেক কিছু এবার শেষ করতে হবে। তোমরাও আর চেয়েও না, যা জুটছে তাতেই রাজি হয়ে যাও। দর কষাকষিটা ছাড়ো। কতটুকুর আর দরকার ছিল, আর কতটাই বা জুটে গেছে, এটা ভেবেই চুপ হয়ে যাও। পাওয়া না পাওয়া চলে যাক, সত্য মিথ্যাটা বুঝে নাও। কোনো তৃষ্ণায় মিটবার নয়, তাই তৃষ্ণার সাথে আড়ি। আপনাতে আপনি থেকো মন, যেও না কো কারো ঘরে, যা চাবি তা খুঁজে পাবি, খোঁজো নিজ অন্তঃপুরে। সার কথাটা বুঝে নাও বাবারা, নইলে বড্ড ব্যথা পেতে হবে। কথা শেষ হলো।